मैम साहब आपने सा ये राजू राजू उठो उठो জান আরেকটু ঘুমাবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলে কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে পারছো? আমি কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে? যাবে কি করে? বাবা কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, এক্ষুনি আসছি। শোনো, আমি তাড়াতাড়ি শাড়ি পরবো। এটা পরো তো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও, হ্যাঁ আমি খালা। আপনি ও উনি কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা, এই শাড়ি পরে তো চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে আপা? আমার খালা? হ্যাঁ, তোর খালা। জমি জমার ব্যাপারে আমার কাছে একটু বুদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চলছে কিনা, আমাকে নাস্তা দিবি না? হ্যাঁ, আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আলাইকুম আঙ্কেল। থাক থাক, তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারেনি। খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি, কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না। বললো না বাবা, আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে। তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা। রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার মেয়ে ওর সাথে অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি। খালা বানাইতে হইব না, ওই খালা সেজে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কন। আয়, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে কেউ আসে না, সবাই রাজু ভাইয়ের কাছে আসে। কে রে কাদের? উস্তাদ, তোমার কাছে আসে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? উস্তাদ, তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পৌঁছাই দিয়ে আসি। যা। এই চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি।
না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না। শালা, তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো। রুবি আমার স্ত্রী। কোন স্বামী তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার আর রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান। আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মা আর মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন। মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল। আপনি সে কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আমি ওসব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি, আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট। সেই গরিবদের মাঝে তুমি একজন। তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো রুবির নামে লিখে দাও 50 কোটি টাকার মালিক হতে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ঘৃণা করি। চৌধুরী সাহেব, মুখ সামলে কথা বলবেন। ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন। আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না। কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। What do you mean? I mean to say that টাকার অহংকারে আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন। বিশ্বাস না হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করে বেরিয়ে যাও। I said get out from my house. আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুমির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। And it's my challenge. রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, রাজু প্লিজ আমার কথা শোনো। রুবি, ভেতরে যা। বাবা ওকে ফেরাও। রাজু এক্ষুনি চলে যাচ্ছে। রাজুকে ফেরাও বাবা। রাজু আমার স্বামী। কিসের স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তো স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বিয়ে তো আমার তখনই হয়ে গেছে যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে আমি দিয়েছিল। সব মানি না। তুমি না মানো, কিন্তু আমি মানি বাবা। রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, রাজু আমার স্বামী। রুবি, তোর মাথা খারাপ হয়ে গেছে। না বাবা, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। আমি সুস্থ আছি। রুবি, আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাস। আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি। ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি। সেই মান সম্মানের মধ্যে রাজুর মতো একটা ছোট লোকের ছেলেকে কলঙ্কের কালি লাগাতে আমি কিছুতেই দেব না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। চল। আর নাও আমাকে ছেড়ে দাও। তুমি মাথা লয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি মাথা লয়ে গেছে। তাহলে তোর কি? হ্যাঁ, তোর শান্ত হ। আমার পয়সা, আমি মদ খাই। তাহলে তোর কি? আমার কিছুই না। সব এখান থেকে। কি হয়েছে রাজু? কি হয়েছে? হ্যাঁ, বাবা আমি গরিব, আমার 2টা পয়সা দিবেন বাবা। আবার বুড়িয়ে গেছে। গরিব? শালা গরিব বাচ্চা, মরে যেতে পারিস না? আরে গরিব হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। গরিব মানেই ছোট লোক। মরে যা। রাজু বাবা আমাকে জামিন রাস্তা হয়েছে। আরে খবর নেই। হ্যাঁ, ও হইছে। এক্ষুনি গিয়ে ওরে গলা টিপে মেরে ফেলাও। এটা কি কব? আরে আমি ঠিকই বলছি। নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে বাড়বে। আর বড় লোককে ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক। আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই। যাও, ওকে মেরে ফেলো। এক্ষুনি গিয়ে গোয়া টিভি দিয়ে মেরে ফেলো। মেরে ফেলো ওকে। তুই তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতালি করছিস? ছি ছি, আমি একটা মাতালির মা, একটা একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতালি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি।
তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা। বল, ছেলে মারো মা, আমাকে আরো মারো, মেরে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিলে মারো। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। হ্যাঁ, আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে, আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। তাহলে সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি আর জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস বাবা। রবি, দারিদ্রের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিনার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রুবি, রুবি, বাস্টার্ড, আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! রাজু, তোমাকে
হ্যালো দোস্ত, রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পার্টনার, এই শালায় আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে। আজ ওকে খতম করে দে। খতম করে দে, চল। পুলিশ, এই চল। রাজু, রাজু, রাজু। আপনারা কোথায় যাচ্ছেন? আমি রাজুর মা, আমি রাজুর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওখানে অপারেশন চলছে। অপারেশন? হ্যাঁ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। এখন কি হয় বলা যাচ্ছে না। আল্লাহকে ডাকুন। বসুন, বসুন। হে আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। আজ আগে আজের পেতে আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আপনার ছেলে এখন বিপদ মুক্ত, এখন আর ভয়ের কিছু নেই। আল্লাহ, তুমি রক্ষা করনেওয়ালা, তুমি রক্ষা করনেওয়ালা। যা, চলে যা, আমি কিচ্ছু খাবো না। যদি পারিস আমাকে দেশে এনে দে। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না সকিনা। না না আপা, আপনি ওই কথা কইেন না। আপনি না বাঁচলে আমরাও বাঁচুম না। কিন্তু আমি কেমন করে বাঁচবো তুই বল? রাজু ছাড়া আমার জীবন বৃথা। তুই তুই জানিস রাজু কোথায়? রাজু ভাই হাসপাতালে। তুই হাসপাতালে? আমি যাবো সকিনা, দয়া করে একবার আমাকে হাসপাতালে যেতে দে। সকিনা, সকিনা, হাসপাতালে যেতে দে। আমি তো লড়াই করেন আপা, এমন গুনার কাজ করেন না। আমার যতই বিপদ হোক আপনি যান। সকিনা, লক্ষ্মী বোন আমার। মা। রাজু, রাজু বাবা। ডাক্তার সাহেব, আমি এখন বাড়ি যেতে পারবো? হ্যাঁ পারবে, তবে তোমাকে একটা সতর্কবাণী না বললেই নয়। সতর্কবাণী? হ্যাঁ রাজু, তুমি এবার অল্পের জন্য বেঁচে গেছো,
তোমার কপালের ডান পাশের টিস্যুটা খুবই দুর্বল। ওখানে যদি আঘাত লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। আল্লাহর অশেষ রহমতে আঘাত কিছুটা পাশে লেগেছে, তাই এই যাত্রা তুমি বেঁচে গেছো। এখন থেকে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ডান পাশের টিস্যুতে মারাত্মক আঘাত কোনোদিন না লাগে। চলি। না, আমার রাজু আর কোনোদিন মারামারি করবে না। রুবি কোথায় মা? রবিকে ওর বাবা নিয়ে গেছে। তো রবির কথা ভুলে যা বাবা। না মা, রুবির উপর ওর বাবা অত্যাচার করছে। ওরা আমার স্ত্রীকে আটকে রেখেছে। আমি রুবিকে ভুলতে পারবো না মা। রবি, কেন কেন আপনারা ওকে গ্রেফতার করবেন? আপনার বাবা অভিযোগ করেছেন ও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছে, তাই ওকে অ্যারেস্ট করলাম। সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যিটা প্রমাণ করবে আদালত। না দারোগা সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশরাফ চৌধুরী জিডি তুলে না নিলে আমাদের পক্ষে তাকে ছাড়া সম্ভব হবে না। চলুন, আসুন। বাবা জিদি করেছে? দোস্ত, আর দেরি করা ঠিক হবে না। এই শুক্রবারে আমি কাবিলার সঙ্গে রুবির বিয়েটা সেরে ফেলতে চাই। আরে আমি তো এক পা তুলেই দাঁড়িয়ে আছি, তুমি বললে ব্যাস কাজটা শেষ করে দেবো। রবি, কোথায় গিয়েছিলি তুই? রাজুর কাছে। বাবা, মায়া আন্টি এসেছে তোমার কাছে। মায়া? কোথাকার মায়া? কিসের মায়া? কে মায়া? চৌধুরী সাহেব, আপনার স্মরণ শক্তি খুবই দুর্বল, তাই আপনি চিনতে পারেননি। আসলে যারা অনেক উপরে উঠে যায় তারা মাটির মানুষকে চিনতে পারে না, ভুলে যায় যে মাটিতেই তাদের একদিন ফিরে আসতে হবে। যাক, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আমি আপনার স্ত্রী মমতার বান্ধবী, রাজুর মা। এখান থেকে জন্য এসছেন? রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিকই করেছে। ওর মতো একটা রাস্তার ছেলে রুবিকে প্রেমের ফাঁদে পেলে আমার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই তাকে পুলিশ ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা। চুপ করুন মিসেস মায়া, আমি আপনার লেকচার শুনতে চাই না। আপনি আমার বাড়ি থেকে চলে যান। আহা চৌধুরী, জানোই তো গরিবরা অভাবে থাকে, আর কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। হ্যাঁ, আমি শুনেছিলাম দরিদ্রতা মানুষের মাথা নষ্ট করে দেয়। আমি শুনিনি, কিন্তু এখানে এসে দেখলাম ঐশ্বর্য মানুষকে অমানুষ করে দেয়। মা! চৌধুরী সাহেব, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। এত নিষ্ঠুর হবেন না। আমার সন্তান, আমার বুকের মানিকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার পায়ে পড়ি। আমি এই, ওনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে? তুমি কি আর মানুষ নেই? একজন মাকে অপমান করতে তোমার বিবেকে বাঁচছে না বাবা? রবি, ভেতরে যা, নইলে এই মহিলাকে আমি গুলি করে হত্যা করব। বাবা! আমি তোকে আদেশ করছি, চলে যা ভেতরে। না, আমার জীবন থাকতে আমার মায়ের গায়ে কেউ হাত দিতে পারবে না। চল আমার সাথে। চল। তার পিতার উপর কথা বলে, আমার সাথে কি করে শাস্তি দিতে হয় তা আমার ভালো করে জানা। চৌধুরী সাহেব, দয়া করুন, আমার ছেলেকে ক্ষমা করুন। দয়া করুন। অর্ডার, অর্ডার। কেস শুরু করার অনুমতি দেওয়া হচ্ছে। মে লর্ড, কাঠগড়ায় দাঁড়ানো আসামি রাজু, যে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে রুবিকে কিডন্যাপ করে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, পথে রুবির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং রুবিকে বাঁচায়। জনতার গণপিটুনিতে আসামি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে। সেদিন জনগণ যদি রুবির চিৎকার শুনে না এগিয়ে আসতো, তাহলে এই নিষ্পাপ মেয়ে রুবির যে
কি অবস্থা হতো তা সহজেই অনুমেয়। অবজেকশন মিলর্ড, উনি যে কথাগুলো বললেন তার কোনো ভিত্তি নেই, সব মিথ্যে। আসলে আমার মক্কেল রাজু রুবিকে ভালোবাসে, আর ভালোবেসে রাজু রুবিকে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে গুন্ডা দিয়ে অ্যাটাক করে রাজুকে মেরে রুবির বাবা রুবিকে ছিনিয়ে নিয়ে যায়, ইওর অনার। রাজু রুবিকে ভালোবাসতো, কিন্তু রুবি রাজুকে ভালোবাসতো না। তাই রুবিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, তা প্রমাণ করার জন্য আমি রুবিকে জেরা করার জন্য মহামান্য আদালতের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। ভয় পাওয়ার কিছু নেই। বলুন, ওই মাস্তানটা আপনাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এটা সত্য না মিথ্যে? আমি জানি আপনি ভয় পেয়েছেন। আপনার কোমলমতি মনে ঘটনাটা ভীষণ দাগ দিয়েছে। তবু সত্য উদ্ঘাটনের জন্য আপনাকে মুখ খুলতেই হবে, সত্য প্রকাশ করে এই সব ঘৃণিত আসামিদেরকে শাস্তি দেওয়াতেই হবে। নইলে সমাজে ওর মতো ঘৃণিত পশুরা আরো অনেক মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের চরিত্র নষ্ট করে দেবে। বলুন বলুন মিস রুবি, আপনি রাজুকে ভালোবাসতেন না? রাজু আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল। বলুন, জবাব দিন। আপনি নির্ভয়ে বলুন মিস রুবি, ওই লোকটা কি আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা মিস রুবির নেই। এতেই অনুমেয় কি জঘন্য অপরাধী ওই আসামি রাজু। মহামান্য আদালতের কাছে আমার সবিনয় অনুরোধ, আসামিকে এমন শাস্তি দিন যাতে আর কোনো বদমাশ এমন ঘৃণ্য জঘন্য অপরাধ করার সাহস না পায়। দ্যাটস অল মি লর্ড। এর অপরাধ করছে আমার রাজু? সে কোনো অপরাধ করে নাই। ওই মাইয়াটা মিছা কথা কইতেছে। আমার রাজু কোনোদিন কোন মাইয়ারে ভাগায় নিতে পারে না। আপনি চুপ করে বসে থাকুন। একটা মাইয়া মিছা কথা কইয়া যাইব আমার রাজুর নামে, আর আমি চুপ করে বসে থাকুম? ওই মাতারি, তোরে আমার রাজু উঠাইয়া নিয়ে গেছিল। কোর্ট পুলিশকে আমি হুকুম দিচ্ছি, ওকে এখান থেকে বের করে দিন। আমারে বাইর করে লাভ নাই। দরকার হইলে ওই মিথ্যাবাদী মাইয়ারে বাইর করে দেন। ওই মাতারি আমার রাজুর নামে মিথ্যা কথা কইছে। আমার রাজুর চরিত্র ফুলের মতো পবিত্র, কোনোদিন কোনো মায়ের দিকে চোখ তুলে তাকায় নাই। আসুন। আর ও হেরে উঠাই নিয়ে গেছিল। আসুন। সব কত আয় মাতারি, মিথ্যা কথা কনের জায়গা পাস না। আমার রাজুর কিছু হলে আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। অর্ডার, অর্ডার। সাক্ষী, প্রমাণ ও পুলিশের রিপোর্টে রাজুর অপরাধ প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত আসামি রাজুকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। মনে বড় জ্বালা, খেলছো তুমি কেমন খেলা, কাঁদবো আজ সারাক্ষণ। মানুষ যদি বানালে গরিব কেন বানালে? এই বুকে শুধু হাহাকার, স্বপ্ন ভেঙে হলো একাকার। দুঃখ দিলেই মনে চলি তারি আগুনে, চাই ভালোবাসা জীবনে, ভুলবো তারে আমি কেমনে? সই না এত বেদনা, কি যে হবে জানি না।
জারদ সন্তান জন্ম দিয়েছিস তুই, ওই ছেলের জন্যে আজ তুই এখানে বন্দি, আর তোর ছেলে জেলখানায় বন্দি। কি বললি? রাজু জেলে? হ্যাঁ, তোর রাজু এখন আমার রুবিকে অপহরণ করার দায়ে জেল খাটছে। না না, তোমরা তোমরা ভুল বলছো। রাজু রুবিকে অপহরণ করতে পারে না। ওরা ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাকে আমার রাজুর কাছে নিয়ে যাও। যাবি? তার আগে রুবির সাথে আমার বিয়ে হবে, রুবির বাপের সব সম্পত্তি আমার হবে। বুঝেছি, এই সব তোদের চক্রান্ত। তোরা রাজুর কাছ থেকে রুবিকে আলাদা করে রুবিকে তোর করে পেতে চাস। শয়তান, তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। জীবন থাকতে রুবি কোনোদিন তোকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। আহ! শয়তান, পাপী, খুনি, তোদের তোদের সব কথা আমি রুবিকে বলে দেবো, রুবির বাবাকেও বলে দেবো। তাই নাকি? তুই বলে দিবি? তুই এখান থেকে বের হতে পারলে তো বলবি। তোর ছেলে জেলে পচে মরবে, আর তুই এখানে পচে মরবি। চলো, তোমার ছুটি হয়ে গেছে। যার জন্য আমি আসামি হয়েছি, যার জন্য আমি জেল খেটেছি, যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমি সেই রুবির কাছে যাব। অনেক দুঃখ, অনেক অন্যায়, অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আজ থেকে শুরু হলো আমার প্রতিশোধ নেবার পালা। আমি প্রতিশোধ দেব। চৌধুরী, তুই তুই আবার এসছিস? হ্যাঁ চৌধুরী, আজ আমি এসেছি তোর আর তোর মেয়ের পাপের হিসাব চুকাতে। তোর জেল খেটেও শিক্ষা হয়নি, মনের আশা মিটেনি। এবার তোকে উচিত শিক্ষা দেবো। মিলন মাহবুব চেঙ্গিস কাদের, এই হারামজাদাকে মেরে হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ায়। মর্জিনা, 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 ওই পানির জগটা বাইরে ফেলে দে। ওই জগে মুখ দিয়েছে কুত্তা, একটু হয়ে গেছে। যা মর্জিনা, একেও বাইরে ফেলে দিয়ায়। এও এটে হয়ে গেছে, আমি ওর মুখে মুখ দিয়েছি। ইউ বাস্টার্ড! এই চল! আমি মাস্টার না, তোরা মাস্টার। যারা মিথ্যা ষড়যন্ত্র করে মানুষের জীবনে সর্বনাশ ডেকে এনে তারা মাস্টার। আমার এটো হওয়া জিনিস আমি নিয়ে যাচ্ছি। তুমি আমাকে মিথ্যা অপহরণের দায়ে অভিযুক্ত করেছিলে, আজ তোমাকে আমি সত্যি অপহরণ করে নিয়ে গেলাম। এই চৌধুরী, এই এটো হওয়া জিনিসটা আমি এত দূরে নিয়ে যাব যেখান থেকে কেউ ওকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। হ্যালো, না, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তুমি আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছিলে। আমি তোমাকে অপহরণ করেছি, আমি তোমাকে তুলে নিয়ে গিয়েছিলাম। আজ তোমাকে আমি দেখাবো
অপহরণকারী কাকে বলে? না রাজু, মানুষ আগে পাপ করে তারপর শাস্তি পায়। আমি আগেই শাস্তি ভোগ করেছি, এখন সেই শাস্তির পাপ করব আমি। হ্যাঁ, হ্যাঁ, পাপ করব আমি। রাজু আমার কথা শোনো প্লিজ, প্লিজ রাজু। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার যা কথা তুমি কোর্টে বলেছো, এখন আমার কথা শোনো। প্লিজ রাজু, প্লিজ রাজু। তোমার মতো মেয়েরা যারা ভালোবাসা নিয়ে খেলা করে বেড়ায়, আমার কাছে তাদের কোনো মাপ নেই। রাজু ছাড়ো, কেন বলছি? রাজু! এই! মা, রাজু, রাজু, তোমার মায়ের অনেক কষ্ট, ভীষণ কষ্ট। তোমাকে দেখে না, না খেয়ে থাকে। শয়তান! শয়তানের কিছুই দেখনি, আরো আছে, আরো দেখবা, আরো দেখো। কিন্তু তুমি যদি আমাদের কথায় রাজি থাকো, তাহলে তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। কি কথা? তোমার মাকে মেরে আমাদের কোনো লাভ নেই রাজু, আর আমার ছেলের বউ রুবিকে নষ্ট করে তোমারও কোনো লাভ নেই। সুতরাং এসো দুজনে সন্ধি করি। কি বলতে চাও তুমি? পানির মতো পরিষ্কার। তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যাবে, আর আমি আমার হবু বউকে নিয়ে বাড়ি যাব। বলো রাজি? আমি রাজি। রাজু, হ্যাঁ মা, তুমি জানো না এই রুবি কত বড় শয়তান। ও আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে সাজা ভোগ করিয়েছে। ওর জন্য আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। না রাজু, তুই ভুল করছিস। সব ষড়যন্ত্র এদের, এরা ষড়যন্ত্র করেছে। তুই রবিকে তুমি কিছু জানো না মা, সব ষড়যন্ত্র এই বড় লোকের মেয়ের রুবি। ওর প্রতি আমার এখন প্রচন্ড ঘৃণা। আর একটা ঘৃণিত মেয়ের জন্য আমি আমার মায়ের যন্ত্রণাকে কিছুতেই মেনে নেব না। আমার মাকে ছেড়ে দাও। ছাড়তে হয়, দুজনকে ছাড়তে হবে। রাজু, যাও, চলে যাও। রবি, রবি, না না মা, ও হলো বিষধর কাল লাগেনি সাপ। বুকে চড়িয়ে আবার বুকে ছোবল মারতে পারে। এসো মা, রাজু, এসো। রাজু। তোর এখন রাজুর জীবনে কোনো দরকার নেই। রাজুর জীবনে এখন আছে বিজলি, তাই এখন তোকে ছেড়ে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। রাজুর জীবনে এখন তোর প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই বলছি রাজুকে তুই ভুলে যা। কাবিলাকে বিয়ে করার জন্য তুই প্রস্তুত হ। না, আমি বিয়ে করব না। মাথা খারাপ করিস না মা। মাথা খারাপ তোমাদের হয়েছে। তোমরা রাজুর মনকে বিষিয়ে দিয়েছো, আর সে বিষয়ের জন্য আমি দায়ী। তাই রাজু আমাকে ভুল বুঝেছে। একদিন সে ভুল ভেঙে যাবে, তখন রাজু আবার আমার হবে। কি হলো, বিয়ের তারিখটা পাকাপাকি করবে না চৌধুরী? পাকাপাকি কেমন করে করব? রুবি এখনো রাজি হচ্ছে না, আর জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তখন মেয়েদের মন খুবই সন্দেহপ্রবণ। তোমাকে বলেছিলাম না বিজলির কথা, বলেছো? বলেছি। ওরে মা গো মা। ওই শালা, তুই আমারে মা ডাকস? আমারে মার মতো মনে হয়? ওই শালা, ভরা জীবনে একটা বিয়া হইল না, আর তুই আমারে মা ডাকস? মেরে শালা হাড় গোড় গুড়া করে দিমু। আমি শালা নায়িকার চাইতে সুন্দর, আর তুই আমারে মা ডাকস? না, নাম শালা এখান থেকে না।
হ্যাঁ না কিছু না সরি আরে আরে সরি কেন কইতাছস? আমারে কেমন লাগতাছে হেডা আগে ক। খুব ভালো লাগছে একদম মডার্ন সেজেছিস সুইট বিউটিফুল বিউটিফুল? সত্যি আমি তোর চোখে বিউটিফুল লাগতেছি? হ্যাঁ আরে আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার যৌবন সার্থক হয়ে গেছে, আমার কেমন মন করছিস? সার্থক হয়ে গেছে, পাগল টাগল আমার হয়ে কোন? কলিজা সার্থক হয়ে গেছে। তুই আমারে বিউটিফুল কইছস। ইয়াহু! বিশ্বাস করিনি, এখন চোখে দেখলাম আর বিশ্বাস হলো। হ্যাঁ হ্যাঁ ভালোবাসি ভালোবাসি আরো ভালোবাসবো তুমি দু চোখ ভরে দেখে নাও ওকে আমি ভালোবাসি চলো বাবা। এই আরে যাচ্ছ কেন ভালো করে দেখো দেখে মনটা অশান্ত করে যাও শুনে যাও বিজলি আমার ভালোবাসা শালা বড় লোকের দেবাগিবের মনটা একেবারে জ্বালিয়ে দিয়েছি বুঝলি রে বিজলি এখন জ্বলতে থাকবে শুধু জ্বলতে থাকবে ফাটাফাটি, তুই আমার এত ভালোবাসিস আমি জানতাম না। জানিস তোর আমি খুব ভালোবাসি। তুই আমার ভালোবাসা, তুই আমার প্রেম, তুই আমার সব। তুই এসব কি বলছিস বিজলি তুই খুব ভালো তোর মনটা খুব সরল কিন্তু তুই আমাকে ভুল বুঝেছিস না, আমি তোরে ভুল বুঝি নাই। আমি জানি ওই মেয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। ওই মাইয়া তোরে মিথ্যা অভিযোগ দিছে। আমি আমি এটা বিশ্বাস করি নাই। আমি জানি তুই খুব ভালো, তোরে আমি খুব ভালোবাসি রাজু। তোরে আমি মনে প্রাণে আমার স্বামী বলে কল্পনা করছি। তুই আমার জীবন, আমার মরণ। চুপ কর বিজলি চুপ কর না, আজ তুই আমার চুপ করে থাকতে বলিস না রাজু। আমার ভালোবাসার কথা চিৎকার করে বলতে দে। আমি তোরে ভালোবাসি রাজু। না হয় না আমি তোকে ভালোবাসি না বিজলি কিন্তু আমি তোকে ভালোবাসি। তুই ভালো না বাসলেও আমি তোরে আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা শিখাবো। না হয় না আমার এই মন প্রাণ আমি সব রুবিকে দিয়ে দিয়েছি রুবি, হ্যাঁ রুবি যে একটু আগে আমাকে ভুল বুঝে চলে গেল যে আমাকে মিথ্যে অপহরণকারী বলে অভিযোগ করেছিল সেই রুবি আমার ভালোবাসা তার সাথে আমার ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়ে গেছে কিন্তু সে তো তোর অস্বীকার করছে। ও আমাকে অস্বীকার করেছে কিন্তু আমি তো ওকে অস্বীকার করতে পারি না আমি আমি ওকে ভালোবাসি খুব ভালোবাসি ওকে ছাড়া আমার এই জীবন বৃথা আমি ওকে ছাড়া বাঁচবো না রে তুই আমাকে ক্ষমা করে দে বিজলি রুবি, আয় রুবি, আয় রুবি ম্যাম সাহেব, আয় ভদ্রলোকের মাইয়া, কই গেলি? রুবি, আয় রুবি, রুবি, কোথায় গেলি ম্যাম সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? তোর বাড়িতে আসার জন্য আবার সাহসের দরকার হয় নাকি? শাট আপ! তোর মতো নিচ মেয়েকে আমি ঘর থেকে বের করে দেব। শালা হাত উঠায়, তোর হাত আমি ভাঙ্গা দিতাম। রাজুর জন্য পারলাম না। তুই আমার রাজুর ভালোবাসা, তোর কোনো ক্ষতি হলে আমার রাজু মনে কষ্ট পাইবো, তাই তোর আমি ছেড়ে দিলাম। ইডিয়েট! ওই তুই অনেক কথা বলছস, এবার আমারটা শোন। তুই কারে নিস বলছস? আমারে? রাজু রে? আরে রাজু যদি নিস হয় তাহলে এই দেশে সব মানুষ নিস, আর আমি যদি নিস হইতাম তাহলে আজকে রাজুর জন্য তোর কাছে আসতাম না। আরে নিজ যদি তুই কাউরে বলস তাহলে তোর ওই বাপরে বল নিস, তোর ওই আঙ্কেল নাদের খান্ডে বল নিস। এই কে তুই কি চাস সেখানে আহা, এখনই চোখ উল্টাই ফেলছস শালা ফাটাফাটি। আমি কে?
তোর ভালোবাসা দিয়ে পচিয়ে ফেল, আমার রুবি যেন তাকে ভুল বুঝে চলে আসে। মিথ্যে এই, কথা। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, যা। আয় বেশি তোর পাবি তো এক পোচ মাইরা তোর মাথা গলা থেকে নামায় দিব। আরে আমি আসছি ষড়যন্ত্র করতে, না তোরা ষড়যন্ত্র করছস বল? এই, তুই রাজুকে ভালোবাসিস, রাজুর কাছে চলে যা, এখানে কেন এসছিস? আরে ফাটাফাটি, ওই রাজুরে ভালোবাসতে পারলে তো আমি হাতে বেহেশতে পাইতাম, কিন্তু সে তো আমারে ভালোবাসে না, তোর মাইয়া রুবিরে ভালোবাসে। তোরে তোরে ভালোবাসে, তোর প্রেমে পইরা আছে, তোর জন্য এখনো তার বুকে কষ্ট হয়, চোখে পানি আসে, আর তুই তারে ভুল বুঝছস। ছি 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 ছি, তোর মতো মাইয়ার মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া উচিত। পৃথিবীতে অনেক মানুষ জন্মায়, কিন্তু রাজুর মতো মানুষ খুব কম জন্মায় মেম সাহেব। এই তোর বাপ আমারে টাকা দিছিল, এই তোর আঙ্কেল আমারে টাকা দিছিল রাজুরে আমার করে নিতে, যাতে তুই ভুল বলছে রাজুর কাছ থেকে চলে আসোস, কিন্তু আমি পারি নাই, রাজুর দুঃখ দেখা পারি নাই, ওর দুঃখ সহ্য হয় নাই দেখা আমি তোর কাছে আসছি। তোর যদি মন থাকে, বিবেক থাকে, তুই যদি মানুষ হয়ে থাকোস, তাইলে যা রাজুর ভালোবাসাকে বরণ করে লো, নাইলে পৃথিবীর ইতিহাসে তোরে ঘৃণা করবে, ঘৃণা করবে ম্যাম সাহেব, ঘৃণা করবে। সব রাজুর চক্রান্ত মা, ও তোকে। তুমি এত নীচ আশরাফ চৌধুরী, তুই তোর বাবাকে মারলি? না, আমি বাবাকে মারিনি, আমি এক ধনী বিবেকহীন মানুষ আশরাফ চৌধুরীকে মেরেছি, যে ছলনা করে ষড়যন্ত্র করে আমার ভালোবাসাকে মেরে ফেলতে চেয়েছিল। এ থাপ্পড় কোনো মেয়ে কোনো বাবার গালে মারেনি, এ থাপ্পড় মেরেছে এক নিষ্ঠুর লোকের গালে, এক প্রেমিকা। তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না। তুমি ক্ষমা করে দাও বাবা। হায় রে স্বার্থের কাঙাল, বড় লোকের প্রয়োজনে আজ ছোট লোক রাজু বাবা রাজু হয়ে গেল। স্বার্থের জন্য বড় লোকরা সব করতে পারে, কিন্তু গরিবরা পারে না। বেরিয়ে যান, চলে যান এখান থেকে। রাজু বাবা, আমি তোমার হাত ধরে বলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার রুবিকে বাঁচাও। মায়া, আমি তোমার দুটি পায়ে ধরছি, আমাকে তুমি যত শাস্তি দাও, তার আগে রাজুকে বলো আমার মেয়ে রুবিকে বাঁচাতে, রাজুর ভালোবাসাকে বাঁচাতে। রুবি তোমার বৌমা, ওই শয়তানের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে বলো। আপনি পা ছাড়ুন চৌধুরী সাহেব। না, তুমি ক্ষমা না করলে আমি পা ছাড়বো না। আমি সব ভুলে গেছি ভাইজান, মানুষই তো ভুল করে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, উঠুন। রাজু, যা রুবিকে তুই শয়তানের হাত থেকে মুক্ত করে নিয়ে আয়। না মা, তুমি আমাকে এই আদেশ করবে না মা। তুমি জানো না মা, তুমি যাকে মুক্ত করতে বলছো সেই রুবি একদিন মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে জেল খাটিয়েছে, আমাকে আসামি বানিয়েছে ওই রুবি। এতে রুবি আবার কোনো দোষ নেই ভাইজান, সব দোষ ওই নাদির খানের। সেই দিন যদি আপা মিশা কথা না কইতো, তাহলে নাদির খান আপনার মায়ের মায়েরা ফেলাইতো। কি বলছিস তুই? আজ আমি আর কিছু লুকাই রাখুন না, সব কমু শোনেন। এসো, এসো মা। এই, তুই যা। না, ও যাবে না, ও আমার সঙ্গে এসেছে, আমার সঙ্গেই থাকবে। আপনি কেন আমাকে ডেকেছেন তাই বলুন। বলছি মা, বলছি। শোনো, আগামীকাল কোর্টে কেস উঠবে, আর সেই কেসে তুমি বলবে রাজু তোমাকে জোর করে অপহরণ করেছিল। আপনি বোকার স্বর্গে বাস করছেন মিস্টার নাদির খান। আমি আমার রাজুর নামে কোনোদিন মিথ্যে কথা বলবো না। বলতে পারবে মা, বলতে পারবে। ওই দেখো, তোমার হবু শাশুড়ি ঘুমিয়ে আছে। ওনাকে আপনারা আটকে রেখেছেন কেন? ওনাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো মা, ছেড়ে দেবো। আর ছেড়ে দেওয়ার জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। তুমি যদি কোর্টে গিয়ে বলো রাজু তোমাকে ছিনতাই করেছিল, রাজুকে তুমি ভালোবাসো না, তবে রাজুর মা জীবন এখান থেকে ফিরে যেতে পারবে। আর না হলে এই পিস্তলের একটা গুলি তোমার হবু শাশুড়ি মাথার খুলিটা উড়িয়ে দেবে। সেটা কি ঠিক হবে? ওনাকে যদি বাঁচাতে না পারি,
তবে রাজু ফিরে এলে কি জবাব দেব? না না, রাজুর মাকে আমাকে বাঁচাতেই হবে। এত কি ভাবতাছো? জলদি ডিসিশন নাও, নইলে আমাকে হাত নিষ্পিস করতেছে। আমরা আমার কাম শুরু করালাই। না না, ওনাকে মারবেন না, আমি রাজি। রুবি আপা আপনার মায়ের বাঁচাইতে গিয়া তার ভালোবাসা বিসর্জন দিছে। মা, তোমাকে ওই নাদের খান বন্দি করে রেখেছিল? হ্যাঁ, এতদিন তোকে আমি বলিনি, তুই যদি আবার নাদের খানকে মেরে আরেকটা অশান্তির সৃষ্টি করিস। কিন্তু আজ বলছি, ওই নাদের খান আর কাবিলা আমাকে শুধু বন্দি করেই রাখিনি, আমার উপর প্রচন্ড অত্যাচার করেছে, রক্তাক্ত করে দিয়েছে আমাকে। নদের, তুই আমার মায়ের উপর নির্মম অত্যাচার করেছিস, আমার মাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না। আজ তোর পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। বড় ভাই, কাজী লই আইছি। এখান থেকে বিয়া কোথায়, কার? সব হবে কাজী সাহেব, সব হবে। এখন একটু বসেন, মেয়ের বাপ আসছে, তারপর বিয়ের কাজ শুরু হয়ে যাবে। পার্টনার, বড় দেরি করে ফেলা যাচ্ছ, আমার মনে হয় আইবো না। বিয়ের কামটা শুরু করে দাও। ওই কাজী, বিয়ের কাজ শুরু করো। কিন্তু মেয়ের বাবা তো এখন এলো না। আরে মেয়ের বাপও আমি, ছেলের বাপও আমি, সব আমি। বিয়ে পড়া। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। মেয়ে কোথায়? আরে মাইয়া ওয়ানে না, মাইয়া ওই জায়গায়, ওই তো এনে। বলো মা, তুমি এই বিয়েতে কবুল? না, আমার জীবন থাকতে বিয়ে হবে না। বিয়ে কি করে হয় তা আমার জানা আছে। শয়তান, তুই ভেবেছিস আমাকে নষ্ট করতে পারবি? অসম্ভব। বিয়ের আগে তুই আমাকে থাপ্পড় মারলি, আমি বিয়ের আগে তোর শরীরে দাগ দিয়ে দেবো। কালো দাগ। কি হচ্ছে? নাদের খান! এই, গুলি কর!
ওই যে দেখেন, অ্যারেস্ট করেন, সকলের ধরেন। ডোন্ট মুভ। আমার বাবা নিষ্ঠুর পাষাণ। রাজুর সাথে আমার বিয়ে কোনোদিন মেনে নেবে না। রাজুর জীবন আমার জন্য নষ্ট হয়ে যাবে। আমার এই জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমার এই জীবন আমি শেষ করে দেব। তুমি মাথায় পাগড়ি পরে এই তো আমি ঘর সেজে যাব রে তোমার বাড়ি। আলতা রাঙা পায়ে শোনো গো মেয়ে, অঙ্গে জড়াবে তুমি বধূর শাড়ি। বাজবে সানাই নাচবে সবাই, বাজবে সানাই নাচবে সবাই, বিয়ে হয়ে যাবে রে দুজনারি। রাজু, 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 রাজু। মাথার ডান পাশের টিস্যুটা সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। রাজু এখন কমায় চলে গেছে। বাঁচতেও পারে, নাও পারে। আল্লাহকে ডাকুন। তুমি আমার জীবন নিয়েও জীবন ফিরিয়ে দাও। তুমি চুপ কেন? তুমি চুপ করে কেন? কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো।
বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। রাজু, 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 রাজু। It's a miracle. রুবি